আপনার কবরে তিন প্রশ্ন যখন করা হবে বাবা, ও আমার সোনা মানিকেরা গো, ওই কবরে আপনার নবী আমার নবী নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতাল লিল আলামিন আমার হাজির থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, নবীকে মোহাব্বত কেমন ভাবে করতে হবে, নবীকে প্রেম কেমন ভাবে করতে হবে জিজ্ঞাসা করুন আপনার আবু বকর সিদ্দিককে। হযরত আবু বকর সিদ্দিক আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী দয়ার নবীর সঙ্গে কেমন প্রেম মোহাব্বত করেছিলেন। আজকে বন্ধু আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো, আমরা কিন্তু আপনার ঘরে টাকার পিছে, আমরা ছুটি আপনার পয়সার পিছে, আমরা স্বার্থ ছাড়া কিন্তু কোথাও ছুটি না, আপনার যাই না। ও বন্ধু আমার বাবারা, কিন্তু আপনার নবীর সঙ্গে প্রেম করতে গেলে, নবীর সঙ্গে মোহাব্বত করতে গেলে, নবীকে আপনার নিকটে পেতে গেলে ও আপনার টাকা দেখলে হবে না, পয়সা দেখলে হবে না, টাকার পিছে আপনার ছুটলে হবে না। নবীর প্রেম মোহাব্বত যদি সঙ্গে নিয়ে যেতে পারেন বেরাদার, তাহলে কিন্তু আপনার কবর হবে আরামের ঘর, কবরে আপনার যে হবে শান্তির ঘর। বাবাজি আমার সোনা মানিকেরা গো, কেমন ভাবে আপনার হযরত আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে মোহাব্বত করেছিলেন, হযরত শেরে খোদা আলী মুর্তজা কেমন ভাবে আপনার প্রেম মোহাব্বত করেছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে মোহাব্বত করেছিলেন। আজকে বাবা আমরা কিন্তু মুসলমান, আমরা বলি নবীকে ভালোবাসি, নবীর প্রেম করি, নবী মুস্তাফাকে আপনার মোহাব্বত করে মুসলমান, কিন্তু কেমন করে আমরা মোহাব্বত করে বেরাদার। ওগো আমার বাবাজি আমার সোনা মানিকেরা গো, কিন্তু বেরাদার আমার বাবারা, নবীকে মোহাব্বত করতে গেলে ওই রূপে আপনার মোহাব্বত করতে হবে। নবীকে বেশি করে ভালোবাসতে গেলে ওনাদের মতো আপনার ভালোবাসতে হবে, যিনারা আপনার নিজের জানের থেকে বেশি ভালোবেসেছিলেন, নিজের প্রাণের থেকে যিনারা আপনার বেশি ভালোবেসেছিলেন, ওনারাই তো নিজের জানকে আপনার কোরবান করতে রাজি, কিন্তু নবীর প্রেম ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার তরুণ যুবক ভাইরা গো, ওগো আমার মা খালারা, মা শুনে যান মা গো, রাতের বেলা বলতেছিলাম কি যে আমার নবী মুস্তাফার উপরে যদি আপনি প্রেম মোহাব্বত করে যদি আপনি মারা যেতে পারেন, আপনি হবেন জান্নাতি, জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে স্বপ্নে আপনার যে দিদার করলো, আমার নবী মুস্তাফাকে যারা স্বপ্নে দেখে নিল, তারাই তো আপনার জান্নাতে হলো। ও বেরাদার আমার ভাইরা গো, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলকে আপনার মোহাব্বত করেছিল, আবু বকর জান্নাতি হয়েছেন। হযরত শেরে খোদা আলী মুর্তজা আমার রাসূলকে আপনার দেখেছিল, তাই নবী মুস্তাফাকে প্রেম করার জন্য, মোহাব্বতের জন্য ও আপনার শেরে খোদা আলী মুর্তজা আপনার জান্নাতি হয়েছেন। আপনার জানো হযরত ইমাম হাসান হুসাইন জান্নাতি। বন্ধু আমার ভাইরা গো, নবীকে যারা এক কথায় ভালোবেসেছিল তারাই হয়ে গেছে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান মুখে বলি যে আমরা আপনার নবীকে ভালোবাসি, মোহাব্বত করি। মুআজ্জাজ সামিনে কিরাম, কিন্তু আমাদের মোহাব্বত কতটা যে আমরা করি আমাদের ব্যবহারেই কিন্তু বোঝা যায়, আমাদের চরিত্র আখলাক ভাষাতেই বোঝা যায় যে কতটা রাসূলকে আমরা মোহাব্বত করি। হ্যাঁ কি না, ঠিক কি না বলুন, বোঝা যায়। মুআজ্জাজ সামিনে কিরাম বিরাদার ইসলাম, ও আবু জেহেল আমার নবী মুস্তাফাকে কত রকমের ভাবে সে প্রশ্ন করেছিল, এমন কি হযরত শেরে খোদা আলী মুর্তজাকে প্রশ্ন করেছিল। আবু জেহেলের লোক, ওই ইহুদিরা প্রশ্ন করেছিল যে আলী, ওগো শেরে খোদা আলী, তোমার নবীর কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, তবে একটা জিনিস তোমার কাছে আমাদের একটা প্রশ্ন রয়েছে, তুমি যদি এই প্রশ্নের অ্যানসার যদি সঠিক দিতে পারো
এই প্রশ্নের যদি জবাব তুমি দিতে পারো, আলী কথা দিলাম তোমার নবীর কালমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। হযরত শেরে খোদা আলী মুর্তজা হায়দার কাররার বলেছিলেন, বলে ইহুদি বলো বলো যে আমাকে প্রশ্ন করবে বলেছো, তো প্রশ্নটা বলো, তোমরা কি জানতে চাও? বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা শুনে জানা বাবা, এমন তো অবস্থায় ওই ইহুদিরা আপনার প্রশ্ন করেছিল, আমার আলীকে বলেছিল, বলে আলী গো তোমাকে আমরা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তরখানা দিতে পারো তাহলে কিন্তু তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আলী বলেছিলেন, বলো ওগো ইহুদি নাসারারা, ওগো আবু জেহেলের দলেরা, বলো বলো আমাকে প্রশ্ন, তোমরা কোন প্রশ্ন করবে বলো, তোমাদের প্রশ্নখানা বলো। হযরত আবু বকর হযরত শেরে খোদা আলী মুর্তজা যখন বললেন যে বলো তোমাদের প্রশ্নখানা কি, আর তোমরা সত্যি করে বলো, যদি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি, অ্যানসার যদি দিয়ে দিতে পারি, সত্যি করে তোমরা বলো তো আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবে কি, কালমা পড়বে তো? তারা বলেছিল এক বাক্যে বলে হ্যাঁ পড়ে নেব। তো বলো প্রশ্ন বলো। হযরত শেরে খোদা আলী মুর্তজাকে বলা হলো যে বলো পৃথিবীর বুকে বহুত রকমের প্রাণী বাস করে, এই সমস্ত প্রাণীর মধ্যে যেমন প্রাণী বলতে আমরাও, মানুষ বাস করে, গরু ছাগল বাস করে, পাখি পশু তরু লতা সব বাস করে, কিন্তু কোন কোন প্রাণীর মায়ের পেট থেকে ডাইরেক্ট বাচ্চা হয়ে আসে, আর কোন কোন প্রাণীর ডিম থেকে বাচ্চা হয়? অল্প সময়ের মধ্যে তোমাকে অ্যানসার দিতে হবে। আমার শেরে খোদা আলী মুর্তজা বলেছিলেন, বলে তোমাদেরকে যদি প্রশ্নের উত্তর দিয়ে দিই, অ্যানসার দিয়ে দিই, তাহলে সত্যি কি তোমরা বলছো কালমা পড়বো? তারা এক কথাই বলেছিল যে হ্যাঁ কালমা পড়বো, আমরা নবীর প্রতি ঈমান আনবো। এ বলার পরে আমার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বলতেছেন, বলে আবু জেহেলের লোকেরা, ওগো ইহুদিরা শুনে নাও, তোমাদের প্রশ্নের উত্তর আমি আলী, তোমাদের প্রশ্নের অ্যানসার খানা আমি আলী দিয়ে দিচ্ছি। আলী বললেন, বলে শোনো যে তোমাদেরকে আমি প্রশ্নের উত্তর খানা দিয়ে দেব, কয়েক মিনিটের মধ্যে জবাব খানা আমি দিয়ে দেব। এটা কি আপনাদের কাউরে জানা আছে নাকি? প্রশ্নটা উত্তরটা কি কেউ বলতে পারবেন? পৃথিবীর বুকে অনেক রকমের প্রাণী বাস করে, পাখির নাম যদি বলতে যাওয়া যায় তো মুরগি, হাঁস, বতক, আপনার চড়াই পাখি, বাবুই পাখি, শালিক পাখি, কত রকমের যদি নাম করতে যাওয়া যায়, বলতে 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 দেখা যাবে যে নিজের নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, কিন্তু আমরা পৃথিবীতে এত প্রাণী বাস করে, এত প্রাণী আছে যে নাম বলে শেষ করতে পারবো না, ঠিক কিনা বাবা? অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে আমার আলীকে। হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো গো শোনো ইহুদিরা, শোনো শোনো, এই আবু জেহেলের লোকেরা শোনো গো, আমি আলী তোমাদের উত্তরখানা দিয়ে দেব গো। এই প্রশ্নের উত্তরখানা হলো এটা, এই প্রশ্নের উত্তরখানা জবাবখানা হলো এই যে দেখো, যে আপনার জিনিসের, যে প্রাণীর আপনার যেন কান দেখা যায়, স্পর্শ বোঝা যায়, জাহির হয়ে দেখা যায়, যে আপনার প্রাণীর কান আপনার বোঝা যায়, ও প্রাণের মার পেট থেকে ডাইরেক্ট বাচ্চা হয়ে আসে। আর যে প্রাণীগুলোর, যে আপনার পশু পাখির কান ঢাকা থাকে, কান বোঝা যায় না, কান দেখা যায় না, দূর থেকে কান বোঝা যায় না, তো ওই প্রাণীর যেন ও মার পেট থেকে ডিম দেয়, ডিম দেওয়ার পরে আপনার বাচ্চা ফোটায়। শেরে খোদা আলী মুর্তজা সঠিক যখন উত্তরখানা দিয়ে দিলেন, এমন তো অবস্থা বাবা গো, কিন্তু ওই আবু জেহেলের দলেরা, ওই বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, তবু কিন্তু তারা আমার নবীর প্রতি, আমার হাবিবের প্রতি ঈমান নিয়ে আসলো না। বলুন সুবহানাল্লাহ। এ বাবা
ওগো আমার সোনা মানিকেরা গো, ও নবী আল্লাহকে যদি আপনার বলতেছিলাম আমার নবী মুস্তাফাকে যদি একবার দিদার করে নেন, স্বপ্নে যদি একবার দেখে নেন, আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আমার আল্লাহকে বলেছিলেন, বলে আল্লাহ গো আমার তো দিদার হলো তোমার সঙ্গে, কিন্তু আমার উম্মত উম্মতিদের সঙ্গে কেমনে ভাবে তোমার দিদার হবে গো আল্লাহ। আমার আল্লাহ বললেন, বলে ওগো আমার নবী মুস্তাফা, ওগো আমার বন্ধু, তোমার উম্মত উম্মতিদের আমার বান্দা বান্দীদের সঙ্গে আমার দিদার হবে। নমাজ বলুন সুবহানাল্লাহ। as-সালাতু মিরাজুল মুমিনিন, আমার সঙ্গে তোমার উম্মত উম্মতিদের দিদার হয়ে যাবে। নমাজ বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমাদেরকে আপনার নামাজ পড়তে হবে বাবা, বেশি বেশি করে আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে, তবে কিন্তু আপনি ওই মদিনাওয়ালার সঙ্গে মোহাব্বত বেশি করতে পারবেন। ওই নবী মুস্তাফার সঙ্গে আপনার যেন প্রেম ভালোবাসা ততই যেন হয়ে যাবে, আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে বাবা, আপনার অন্তরখানা পরিষ্কার হয়ে যাবে। আমার মন বলবে, আপনার দেহ বলবে, সব সময় যেন আপনার নবী নবী বলবে। বলেন সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফাকে আপনার যদি আপনার নামাজ পড়েন গো, আপনি যদি সঠিকভাবে ইবাদত করেন গো, তাহলে আমার নবী পাককে দেখার জন্য আপনার মন বলবে শুধু নবী নবী। আপনার আমার মন কিন্তু আপনার ও আপনার জান্নাতের আপনার আশা করব না, আমার জাহান্নামের আমরা ভয় করব না গো ব্রাদার। আমার বাবাজি, ওগো আমার সোনা মানিকেরা গো, তাই বলতেছিলাম গে ওই আমি চাই না বেহেশত, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে, সবাই বলুন মোহাব্বত বলুন, ওই আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা আপনার কার কার আপনার যেতে মন চাই, কার কার আপনার কে কে আপনার ওই মদিনা দেখতে চান? মদিনা মানবরা আমার আপনার মন চাই যে একবার দেখবো, রাসূলুল্লাহর রওজার জালি ধরে একবার চুম্মা দেব, তাহলে কিন্তু আমাদের মনের আশাখানা পূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার আমাদের সকল সুখ বুঝি তো ওর কপালে। মোহাব্বত হবে না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার আমাদের সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে। মোহাব্বত বলুন, সবাই মিলে বলুন, দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে সৃষ্টি গোলত্রী ভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে।
যেখানে সগে না আমার প্রাণে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি এই তো ওর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তবে মিলত মনের বাসনা দেখে নাই পাখায় আমার আর সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার আর সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে আমি যাই সেখানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে মোহব্বত বলুন সুবহানাল্লাহ এইভাবে হবে না সবাই মিলে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাইরা গো ওগো আমার আব্বা জান সোনা মানিকেরা বলতেছিলাম এই আমার আব্বা এমন তো অবস্থায় বাবা আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবীর জন্য আমার আবু বকর বলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য যদি আমার জান দিতে হয় রাজি আমার যদি প্রাণ দিতে হয় আমি রাজি আমি আবু বকর আমার জান দিলে আমার জান দিতে পারে কিন্তু আমি আবু বকর আমার ঈমান দেব না জোরসে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরা বাবারা একদাই একদিন যেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার দয়ার নবী আবু বকরকে নিয়ে দৌড়তে দৌড়তে এই যে পিছন দিক থেকে ধাওনি করেছে ওই আপনার যেন ইহুদি নাসারারা বেঈমান দলেরা অন্যায় অত্যাচারের দলেরা আমার দয়ার নবীকে কাছে পেলে হত্যা করে দেব বলে রাসূলকে আমার জান তাড়া করতেছেন এমন তো অবস্থায় হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর রাসূল দৌড়তে দৌড়তে যাচ্ছেন যেতে 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 পিছনে যেন ওই আপনার বদমাশের দলেরা অন্যায় অত্যাচারের দলেরা ওই মুনাফিকের দলেরা তাড়া করতেছে আমার দয়ার নবী বিশ্ব নবী আমার আবু বকরকে নিয়ে পাহাড়ের কোল যেন পাহাড়ের কিনারা দিয়ে দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের মধ্যে একটা যেন বিশাল ধরনের গুহা পেয়েছেন বাবা পাহাড়ের ভিতরে একটা গুহা পেয়েছে ওগো নবীর দেওয়ানারা গো নবীর ওগো আশিকেরা নবীর ভালোবাসা কাকে বলে দেখুন নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহাটাকে দেখার পরে নবী আমার করলেন কি আবু বকরকে নিয়ে আপনার ঢুকে গেলেন আর ঢোকার সময় বাবা ওই পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ও সামনে খানে যেন মাকড়ের সাথে পুরাতন জাল যেমন বাবা আপনার পাড়ে ওরকম মাকড়ের সাথে জাল বুনে দিয়েছে আর ওই বাসার মধ্যে দেখা গেল একটা যেন আপনার পায়রা পাখি ও যাওয়ার পরে সেই যেন বাসা বেঁধে দিয়েছে বাবা দেওয়ার পরে ও যেন আপনার বাসার মধ্যে যেন আওয়াজ করতেছে এই যে বেধর্মিক দলেরা অন্যায় অত্যাচারী দলেরা ও আবু জেহেলের দলেরা ছুটতে 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 হঠাৎ যেন নবী গায়েব হয়ে গেলেন গো ওরা যেন আর যেন নবী মুস্তাফাকে দেখতে পাচ্ছে না বলে তারা বলা বলে করতেছি যে কিছুক্ষণ আগে সামনে তো দেখেছিলাম নবী মুস্তাফাকে ও নবী কোথায় গেল আর কেন দেখতে পাওয়া যায় না খোঁজাখুঁজি করতেছে সামনে আগে আগে দৌড়তেছিল
এখন দেখছি নাবি গায়েব হয়ে গেল, কোন দিকে গেল, কোথায় গেল? কেউ কেউ বলছে যে মনে হয় যে এধারে যেতে পারে, কেউ বলছে না ওধারে যেতে পারে, আবার কেউ বলতেছে না যে মনে হয় এই গুহাটার মধ্যেই হয়তো ঢুকেছে। তাদের মধ্যে কেউ বলছে যে গুহায় ঢুকেছে, আর কেউ বলছে না গুহার মধ্যে যদি এই পাহাড়ের গুহার ভিতরে ঢুকতো তাহলে তো দেখছে যে গুহার মুখের সামনে